এ বাংলাদেশ, তুমি এত তাড়াতাড়ি কিভাবে এত বেঈমান হয়ে গেলে? এই তো কিছুদিন আগেও তুমি তার জন্য কত অশ্রু ঝরিয়েছ। কিন্তু ২-১ দিন যাওয়ার পরেই কেন তুমি এত বেঈমান হয়ে গেলে? যে মানুষটা তোমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিল, কিন্তু তুমি সেই মানুষটিকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আজও তো তার রক্তের দাগ এখনো শুকায়নি। বাংলাদেশ, তুমি এতটা স্বার্থপর। তোমার জন্য শত শত মানুষ জীবন দিচ্ছে, আর তুমি ২-১ দিন পরেই তাকে ভুলে যাচ্ছ। কেন? তোমাকে তো তারা ভালোবাসে। তুমি এত বেঈমান কি করে হও? ছি! লজ্জা করা উচিত। একটু লজ্জা হওয়া উচিত তোমার। যে মানুষটি নিজের জীবন তোমার জন্য উৎসর্গ করে দিল, কিন্তু তুমি তার জন্য কিছুই করতে পারলে না। অন্তত তাকে খুন করার অপরাধে যারা অপরাধী, তাদের অন্তত খোঁজটুকু আমাদের দিতে পারলে না। তুমি কি পেরেছো আজ পর্যন্ত? তুমি কি পেরেছো তাদের ন্যূনতম একটু সিকিউরিটি দিতে? সি! এবং বাংলাদেশের জনগণের উপর আমার একটা কথা, প্রশ্ন, আপনারা এত তাড়াতাড়ি কি করে তাকে ভুলে গেলেন? কিন্তু ২-১ দিন আগেও আপনারা সরগরম ছিলেন তার জন্য। আজ তার ফ্যামিলিতে এখনো কান্নার রোল থামেনি। কিন্তু আপনারা এখনই তাকে ভুলে গিয়েছেন। তার বিচারের জন্য একটা কথা কেউ বলছেন না। সোশ্যাল মিডিয়া বলেন, সব জায়গায় অন্য ট্রেন্ড চালিয়ে দিচ্ছেন। কেন? আমি জানতে চাই বাংলাদেশের দায়িত্বশীল যারা রয়েছে তাদের কাছে। তিনি তো শহীদ। প্রধান উপদেষ্টা তার জানাজার নামাজে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, কিন্তু সেখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। কিন্তু বাংলাদেশ, তুমি এত নির্দয়া কিভাবে হলে? প্রধান উপদেষ্টা তার জানাজার নামাজে ভাষণে একটাবারের জন্য উল্লেখ করেনি যে এই শহীদ ওসমান হাদির খুনিকে আমরা যথাসম্ভব ধরার চেষ্টা করব, এবং যেইখানে থাকুক না কেন তার খোঁজ আমরা এনে দিব, এবং তার যথাযথ শাস্তি তাকে পেতে হবে। সি বাংলাদেশ, এটা আমরা কখনো আশা করিনি।